পাঞ্জাব এফসির বিরুদ্ধে জামশেদপুর এফসির 4-0 গোলে ম্যাচটা জেতার মূলত কারণ যে পাঁচটি, সেটা হলো জেরেমি মানজোরো যেভাবে দুটো ফ্রিকিক নিয়েছে সেটা ছিল এক কথায় অনবদ্য। এছাড়া মিডফিল্ডেও যথেষ্ট ভালো খেলেছে জেরেমি মানজোরো। 2 নম্বর হচ্ছে ড্যানিয়েল চিমাচুকু যে একটা সুযোগ সন্ধানী স্ট্রাইকার, সেটা ড্যানিয়েল চিমাচুকুকে প্রথম থেকেই লক্ষ্য করা যাচ্ছে এবং যত দিন যাচ্ছে আইএসএলের এই ফরম্যাটে তত দেখা যাচ্ছে যে ড্যানিয়েল চিমাচুকু যে একজন সুযোগ সন্ধানী গোল স্কোরার সেটা বারবার ফুটে উঠছে। এবং আজকেরও এই ম্যাচে ড্যানিয়েল চিমাচুকু একটা ডিফেন্সিভ মিস্টেক থেকে গোলটা করে দিয়ে বেরিয়ে যায়, যেটা সুযোগ সন্ধানী স্ট্রাইকারের মূল ভূমিকা হয়ে থাকে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে সানান মোহাম্মদ যেভাবে দুটো উইংসকে অপারেট করেছে এবং দুটো চ্যানেলকে যেভাবে ওপেন করছিল, সেখানে সানান মোহাম্মদ বিশেষ ভূমিকা নিয়েছে। এই জামশেদপুরের উইনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে এবং একখানা গোলকিপিং মিস্টেক থেকে গোলও করে তিনি বেরিয়ে যায়। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে পাঞ্জাব এফসির ডিফেন্সিভ মিস্টেক। পাঞ্জাব এফসির যে বিরাট ডিফেন্সিভ ল্যাপস ঘটেছে কালকের ম্যাচে, সেটা প্রথম 2 গোলেই বোঝা গেছিল। প্রথম 2টো গোলই ডিফেন্সিভ মিস্টেক থেকে হয়েছে। একটা ডিফেন্সিভ মিস্টেক থেকে ড্যানিয়েল চিমাচুকু গোল করে যায়, আর একটা গোলকিপিং মিস্টেক থেকে সানান মোহাম্মদ গোল করে যায়। 5 নাম্বার হচ্ছে টিপি রাইনেস যেই ফুটবলটা কালকেরে খেলেছে, যেভাবে গোলের নিচে দাঁড়িয়ে টিমকে নির্ভরতা দিয়েছে, সেটা এক কথায় অনবদ্য। পেনাল্টি সেভটা সেটা ছিল অসাধারণ। এছাড়াও ব্রিলিয়েন্ট কিছু বল সেভ করেছে টিপি রাইনেস, যেখান থেকে পাঞ্জাব এফসি এগিয়ে যেতে পারত প্রথমার্ধেই, কিন্তু সেটা টিপি রাইনেসের জন্যই কিন্তু আজকের পাঞ্জাব এফসি এগিয়ে যেতে পারলো না। তাই আমার কাছে এই 5টা পয়েন্টই হচ্ছে এই ম্যাচের মেন হাইলাইট পয়েন্ট। এর জন্যই জামশেদপুর এফসি 4-0 গোলে জিতেছে। এবং আলাদাভাবে বলতে হবে জামশেদপুর এফসির কোচের কথা। উনি কিন্তু যথেষ্ট পরিমাণে টিমটাকে, যে ডিফেন্সিভ ফরম্যাটে যে টিমটা নামিয়েছিল সেই টিমটাকে রেখে খুব ভালোভাবে কাউন্টার অ্যাটাক ফুটবলে অ্যাটাক করেছে। তাই এই ম্যাচের ক্ষেত্রে জামশেদপুর এফসির কোচের যে বিরাট অবদান সেটা চোখে পড়েছে।